যেমন লোনলি বা বিশেষ্য পদ। বিশেষ্য পদ তাহলে নাউন নাউন মানে হচ্ছে নাম পদ বা বিশেষ্য পদ, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আমরা নাম দিতে পারি, একটা বস্তু থেকে শুরু করে প্রাণী, পুরোপুরি ন্যাচারাল যে ফিনোমিনা আছে, লেক, ডেজার্ট, রিভার, ট্রিজ, এগুলো সব একটা নাউন, যেগুলো ন্যাচারাল ফিনোমিনা। নাউন শব্দটা এসেছে ল্যাটিন ওয়ার্ড নোমিন শব্দ থেকে। নোমিন শব্দ থেকে, যার অর্থ হচ্ছে নাম, অর্থাৎ যার অর্থ হচ্ছে নাম। দেখবো নাউন কত প্রকারের হয় ও কি কি। নাউন মেনলি দুই প্রকার হয়। একটা হচ্ছে কংক্রিট নাউন, কংক্রিট CONCRET, কংক্রিট নাউন। কংক্রিট নাউন কাকে বলে না, যে নাউন it can be seen, touched, heard, smelled, tasted and tested। অর্থাৎ সিন যেমন আমি দেখতে পারি কি একটা ছেলেকে দেখতে পারি সিন, টাচড যেমন আমি ছুঁতে পারি কি একটা বোর্ডকে আমি ছুঁতে পারি একটা, হেয়ার্ড কি আমি সং যেমন একটা সংকে শুনতে পারি, স্মেলড কি আমরা যেমন একটা ফ্লাওয়ারের কি সিন, অর্থাৎ বয়কে আমরা দেখতে পারি। টাচড আমরা বোর্ড যে কোনো কিছু ছুঁতে পারি, মার্কার, মোবাইল, ঠিক আছে। হেয়ার্ড সং যে কোনো গান আমরা শুনতে পারি হেয়ার্ড। স্মেলড কি ফ্লাওয়ার, যে কোনো ফ্লাওয়ারের আমরা স্মেল নিতে পারি। টেস্টেড কি টেস্ট কি করতে পারি, মিল্ক। অর্থাৎ এগুলো কি করি আমরা এই কংক্রিট নাউন গুলোকে আমরা কি আমাদের সেন্সরি অর্গানস দ্বারা এগুলোকে আমরা অ্যাপিয়ার করতে পারি। সেন্সরি অর্গানস হচ্ছে পাঁচটা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা ও ত্বক। এই পাঁচটা দ্বারা আমরা এগুলোকে অ্যাপিয়ার করতে পারি। তো কংক্রিট নাউন হচ্ছে ইট ক্যান বি সিন, টাচড, হিয়ার্ড, স্মেল অর টেস্টেড। তাহলে এটা হচ্ছে কংক্রিট নাউন। এই কংক্রিট নাউন আমরা পরে আসবো, আগে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন। কংক্রিট নাউন এটা হচ্ছে দুই, একে হচ্ছে কংক্রিট নাউন আর দুই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন যেগুলো আমরা কি ছুঁতেও পারি না, আমাদের সেন্সরি অর্গানস দ্বারা এগুলোকে আমরা অ্যাপিয়ার করতে পারি না। এগুলো হচ্ছে ইট ক্যান বি ফেল্ড, এটাকে অনুভব করতে হয় বাই আইডিওলজি, সাইকোলজি অর মাইন্ড। এগুলোকে মন বা সাইকোলজি বা আইডিওলজি দ্বারা এগুলোকে অ্যাপিয়ার করতে হয়। তো এগুলো হচ্ছে এক ধরনের নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বাই মাইন্ড, আইডিওলজি অর সাইকোলজি দ্বারা এটাকে অ্যাপিয়ার করতে পারি, আমরা অনুভব ফেল্ড করতে পারি। যেমন কি কি নাউনগুলো দেখা যাক। যেমন কি হয়, হ্যাপিনেস, ব্রেভারি, কাইন্ডনেস, গ্রেডনেস আর হচ্ছে কি স্ট্রেংথ, বয়হুড, চাইল্ডহুড, এডুকেশন, স্মাইল, তারপরে আরো আছে যেমন কুলনেস। তো এগুলোকে আমরা কি করতে পারি, ইট ক্যান বি ফেল্ড বাই মাইন্ড, আইডিওলজি আর সাইকোলজি দ্বারা এগুলোকে আমরা ফেল করতে পারি অর্থাৎ অনুভব করতে পারি। যেমন হ্যাপিনেস, ব্রেভারি, কাইন্ডনেস, গ্রেটনেস, স্ট্রেংথ, বয়হুড, চাইল্ডহুড, অ্যাডাল্টহুড, এডুকেশন, স্মাইল, কুলনেস। তো এগুলোকে আমরা অনুভব করতে পারি, এগুলো আমরা ছুঁতেও পারি না বা আমরা এগুলোকে দেখতেও পারি না, ঠিক আছে। এগুলো আমরা আমাদের যে সেন্সরি অর্গানস আছে পঞ্চেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলোর দ্বারা আমরা কিন্তু ছুঁতেও পারি না বা দেখতেও পারি না, ঠিক আছে। আর কংক্রিট নাউন হয় এটাকে অনুভব ছোঁয়া যায়, দেখাও যায়, বাট অনুভব করা যায় না। তাহলে কি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন বললাম হি ইজ কাইন্ড, হি ইজ কাইন্ড, সে হয় দয়ালু। এখানে কাইন্ড কি হিসাবে ব্যবহৃত হচ্ছে প্রেডিকেটিভ হিসাবে। প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ,
এখানে কি কাইন্ড কি, এই কাইন্ড হচ্ছে কি একটা অ্যাডজেক্টিভ, প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। বাট আমি যদি বলি হি হ্যাজ কাইন্ডনেস, ঠিক আছে, কাইন্ড মানে হচ্ছে দয়ালু, বাট কাইন্ডনেস মানে হচ্ছে দয়া, অর্থাৎ সে হয় দয়ালু আর হি হ্যাজ কাইন্ডনেস তার আছে দয়া, জিনিসটা হচ্ছে একই ব্যাপার। তো এই কাইন্ডনেস এখানে কি, এটা একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে। তো এরভাবে আমরা যদি কম্পারিজন করে পড়ি আমাদের মধ্যে আইডিয়াটা পুরো একবারই ক্লিয়ার হয়ে যাবে। হি হ্যাজ কাইন্ডনেস, তারপর আমি বললাম 2 নম্বরে হি ইজ হি ইজ ব্রেভ। তাহলে ব্রেভ যে কথাটা, এটা কি ব্রেভ হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের কি প্রেডিকেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, এটা হচ্ছে অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ হিসেবে, মানে অ্যাডজেক্টিভের পরে বসলে কি হয় প্রেডিকেটিভ হয়, আর অ্যাডজেক্টিভের আগে বসলে হয় অ্যাট্রিবিউটিভ। তো হি ইজ ব্রেভ এটা হচ্ছে কি অ্যাডজেক্টিভের প্রেডিকেটিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপরে বললাম হি হ্যাজ ব্রেভারি, হি হ্যাজ ব্রেভারি, ব্রেভারি এখানে কথাটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। হি ইজ ব্রেভ, ব্রেভ মানে হচ্ছে সাহসী, ব্রেভ মানে হচ্ছে সাহসী, আর এটা হচ্ছে ব্রেভারি মানে হচ্ছে সাহসিকতা, এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। আরো আছে, আরো যেমন উদাহরণ দিলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যায়। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কি হয়, ইট ক্যান বি ফেল্ড বাই মাইন্ড, আইডিওলজি ও সাইকোলজি দ্বারা এটাকে ফেল্ড করতে হয়, বাট হ্যাপি এগুলো যেগুলো আছে হ্যাপিনেস, ব্রেভারি, কাইন্ডনেস, গ্রেটনেস, আরো দিচ্ছি যেমন প্রপার নাউন বিউটি, এইখানে বিউটি এইখানে হচ্ছে কি প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, কারণ একজনকার নাম। বিউটিটাও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, কন্টেক্সট দেখে আমাদেরকে চিহ্নিত করতে হবে। বিউটি এখানে হচ্ছে প্রপার নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। বিউটি ইজ বিউটিফুল, বিউটি হয় বিউটি মানে একজনকে মেয়ের নাম, তো এখানে মেয়ের ক্ষেত্রে কি হচ্ছে বিউটিফুল, বিউটিফুল বসে, আর ছেলের ক্ষেত্রে কি বসে হ্যান্ডসাম বসে। তো বিউটি ইজ বিউটিফুল, বিউটি হয় সুন্দর, বাট বিউটি বিউটি হ্যাজ বিউটি। তো এইখানে বিউটি শব্দ হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন একটা, বিউটি হ্যাজ অ্যাবস্ট্রাক্ট নাউন। তো এখানে বিউটি ছিল কি, এটা প্রপার নাউন ছিল, হ্যাজ বিউটি, বিউটি আছে সৌন্দর্য, তো সৌন্দর্য, বিউটি আছে সৌন্দর্য, বিউটি একটা মেয়ের নাম, এটা গার্ল এখানে, ঠিক আছে, এখানে গার্ল হিসেবে ব্যবহৃত হয়েছে বিউটি। তো বিউটি হ্যাজ বিউটি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে এটা ব্যবহৃত হয়েছে। তারপর আরো বললাম আমি হি ইজ ক্রুয়েল, হি ইজ ক্রুয়েল, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর, আর তারপরে বললাম হি হ্যাজ ক্রুয়েলটি, তার আছে কি নিষ্ঠুরতা, তার মানে কি সেই নিষ্ঠুর। এটা হচ্ছে ক্রুয়েল হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে, অ্যাডজেক্টিভ এডিজে, আর এটা হচ্ছে কি ক্রুয়েলটি কি হিসেবে ব্যবহৃত হয়েছে এখানে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে। তো টাচড, হেয়ার্ড, টেস্টেড and smelled। তো এটা কি, তাহলে কংক্রিট নাউন কি আমাদের যে সেন্সরি অর্গানস আছে, বারবার বলছি সেন্সরি অর্গানস আছে, মানে কি পঞ্চেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই পাঁচটা আমরা কি করতে পারি এটাকে অ্যাপিয়ার করতে পারি। সিন যেমন বয়, টাচ যেমন কি বোর্ড, হেয়ার যেমন মিউজিক বা সং, ঠিক আছে, টেস্টেড যেমন মিল্ক, স্মেলড যেমন ফ্লাওয়ার। তাহলে কি কংক্রিট নাউনকে ছোঁয়া যায় আবার দেখাও যায়, তো এগুলো হচ্ছে কংক্রিট নাউন, ঠিক আছে। আমরা সেন্সরি অর্গান দ্বারা এগুলোকে অ্যাপিয়ার করতেই পারি। বাট প্রপার নাউন, দুই হচ্ছে কমন নাউন, তিনি হচ্ছে কালেকটিভ হচ্ছে ম্যাটেরিয়াল নাউন আছে, হচ্ছে কম্পাউন্ড নাউন। তাহলে কি প্রপার নাউন, কংক্রিট নাউন আমার হচ্ছে কি 4 প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, আর ম্যাটেরিয়াল নাউন, আর হচ্ছে কম্পাউন্ড নাউন। তো প্রপার নাউন যেমন আমি একটা বললাম, প্রপার নাউন আমি বললাম কলকাতা, ঠিক আছে, কলকাতা এটি বললাম। কমন নাউনে প্লেস বললাম, ঠিক আছে, প্লেস কলকাতা একটা জায়গা না, ওটা স্পেসিফিক, নির্দিষ্ট, ইউনিক, ডেফিনেট, ঠিক আছে।
তো এগুলো আমরা প্রপার নাউন, এগুলো কত প্রকার, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কম্পাউন্ড নাউন। ঠিক আছে, যেমন বয় বললাম, এখানে কি বললাম, বয়, অ্যানি অ্যান্ড এভরি বয়, বাট যদি আমি রাহুল বলি তাহলে এটি কি হচ্ছে একটা প্রপার নাউন হয়ে গেল। গার্ল যেমন বললাম, গার্ল বললাম যেমন বিউটি, বিউটি কি একটা মেয়ের নাম, তো একটা গার্ল হয়ে গেল। ঠিক আছে, তারপরে বললাম পেন, যেমন পেন কি হয়, পেন কি কিসের হয়, পেন একটা অ্যানি অ্যান্ড এভরি পেন, যে কোনো পেন হতে পারে, বাট এখানে আমি বললাম অগ্নির পেন, তাহলে এটা কি হলো একটা প্রপার নাউন। আর কি কালেকটিভ নাউন, কি কালেকটিভ নাউন হচ্ছে যেমন টিম, বেভি, বেভি, আর্মি, আর্মি, কলোনি, কলোনি, তারপরে হচ্ছে রো, রিং। তো এগুলো কি কালেক্ট, কোথার অর্থ কি, কালেক্ট মানে হচ্ছে সংগ্রহ করা, কালেকশন হচ্ছে নাউন ফর্ম, কালেকটিভ হচ্ছে অ্যাডজেক্টিভ, আর কালেক্ট মানে হচ্ছে কি ভার্ব ফর্ম একটা। ঠিক আছে, তো কালেক্ট কোথার অর্থ হচ্ছে টিম, মানে একসাথে অনেকগুলো জিনিসকে নিয়ে, একসাথে অনেকগুলো জিনিসকে নিয়ে তৈরি হয় একটা কালেকটিভ নাউন। ঠিক আছে, যেমন টিম অনেকগুলো, এ টিম অফ বয়েজ অনেকগুলো, এ টিম অফ প্লেয়ার অনেকগুলো খেলোয়াড়কে নিয়ে কি হয় একটা টিম তৈরি হয়। তারপরে হচ্ছে বেভি, এই গার্ল মানে একটা ইয়ং মেয়ার, ইয়ং মেয়েকে অর্থাৎ ইয়াং গার্লকে বলে কি, ইয়াং গার্লের যে একটা দল, ঠিক আছে, সেটা বলেছে বেভি। আর্মি কতগুলো সোলজারের মিলে তৈরি হচ্ছে একটা আর্মি, কলোনি কতগুলো পিমড়ে মিলে হচ্ছে কলোনি, রো কতগুলো গাছ মিলে, কতগুলো গাছ একসারি গাছ মিলে তৈরি হয়েছে রো, রিং তারপরে একটা শিশুদের দল কি বলে রিং। তাহলে হচ্ছে কি কালেকটিভ নাউন। ম্যাটেরিয়াল নাউন কি, যেমন ম্যাটেরিয়াল কি ওয়াটার, ম্যাটেরিয়াল কোথার অর্থ কি পদার্থ, পদার্থ কাকে বলে না, পদার্থের কয়টি অবস্থা, তিনটি, কঠিন, তরল এবং গ্যাসীয়, এই তিনটি অবস্থা। তাহলে ওয়াটার কি, এখানে ওয়াটার হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপর হচ্ছে আয়রন, উড, ঠিক আছে, সিলভার, সিলভার, প্লাস্টিক, প্লাস্টিক। তো এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল। কম্পাউন্ড নাউন কি, কম্পাউন্ড নাউন হচ্ছে সেই নাউনগুলো দুটো মিলে যেগুলো জিনিসগুলো তৈরি হচ্ছে। কম্পাউন্ড কোথার অর্থ কি, আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়েছি অবশ্য। কম্পাউন্ড কোথার অর্থ কি, যেগুলোকে হচ্ছে দুটো মিলে যে জিনিসগুলো তৈরি হয়, যেমন হার্ট অ্যাটাক, হার্ট আর একটা হচ্ছে অ্যাটাক, হার্ট অ্যাটাক। ঠিক আছে, হাই স্কুল, হাই স্কুল, হাই স্কুল, তারপরে বললাম হার্ট অ্যাটাক, হাই স্কুল, আর কি আছে যেমন কিংফিশার, কিংফিশার, ঠিক আছে, কিংফিশার, তারপরে ডেথ বেড, ডেথ বেড, তারপরে ডে ব্রেক, ডে ব্রেক, ডে ব্রেক। তো এগুলো কি কম্পাউন্ড নাউন, কম্পাউন্ড নাউন হচ্ছে দুটো মিলে একসাথে কম্বিনেশন আর কি, যেটা কম্বাইন করে হয় সেটা হচ্ছে কম্পাউন্ড নাউন। হার্ট অ্যাটাক, হাইকোর্ট, হাইকোর্ট আছে, হাই স্কুল আছে, কিংফিশার আছে, তারপরে হচ্ছে এটা একটা হচ্ছে ইউনিক, ইউনিক, আর এটা হচ্ছে কি ডেফিনেট, ডেফিনেট, আর হচ্ছে কি পার্টিকুলার, পার্টিকুলার। এটা হচ্ছে কি প্রপার নাউন কি ক্যাপিটাল লেটার নাউন, আর এটা হচ্ছে কি ইউনিক, ডেফিনেট, পার্টিকুলার আর স্পেসিফিক। স্পেসিফিক মানে একটা নির্দিষ্ট জিনিস, একটা নির্দিষ্ট মানে একটা একটাই আছে, যেগুলো পৃথিবীতে একটাই আছে। ঠিক আছে, সেটা হচ্ছে ইউনিক। আর এটা হচ্ছে স্মল লেটার নাউন কমন, নট ইউনিক, নট ইউনিক, ডেফিনেট আর পার্টিকুলার। এগুলো একটা নির্দিষ্ট করে বোঝায় না, এগুলো হচ্ছে অ্যানি অ্যান্ড এভরি, অ্যানি অ্যান্ড এভরি, অ্যানি অ্যান্ড এভরি। ঠিক আছে, অ্যানি অ্যান্ড এভরি, এটা অ্যানি অ্যান্ড এভরি। ঠিক আছে, তো কমন নাউন হচ্ছে স্মল লেটার নট ইউনিক, অ্যানি অ্যান্ড এভরি। ঠিক আছে, আর প্রপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার নাউন, ইউনিক, ডেফিনেট আর পার্টিকুলার। তো এখানে চলো দেখা যাক কমন নাউনে কি লিখলাম আমি, বয়। ঠিক আছে, বয়, ঠিক আছে, তাহলে কমন নাউন লিখলাম বয়, যেমন আমি লিখলাম রাহুল, বয় রাহুল। তারপরে গার্ল কি বললাম, গার্ল অঙ্কিতা, ঠিক আছে, অঙ্কিতা, বিউটি বললো লিখলে হয়, যে কোনো মেয়ে ছেলের নাম। ঠিক আছে,
তাহলে এটা কি ক্যাপিটাল লেটার নাম? তো গার্ল, বয়, তারপরে হচ্ছে যেমন ল্যাপটপ, সরি ল্যাপটপ, ল্যাপটপ কি এইচপি ল্যাপটপ, এইচপি, তাহলে এটা কি এটা প্রপার নাউন। আর একটা কি বললাম যেমন ড্রিঙ্ক, ড্রিঙ্ক একটা হচ্ছে কমন নাউন, বাট এই যে আমি 7 আপ যদি বলে দিই তাহলে এটা হচ্ছে কি একটা প্রপার নাউন হয়ে গেল, ঠিক আছে, এটা প্রপার নাউন হয়ে গেল। তারপরে আরো আছে স্কুল, স্কুল any and every school any and every drink, any and every laptop, any and every girl, any and every boy। স্কুল বললাম এটা হচ্ছে কালিসেন, কালিসেন হাই স্কুল, ঠিক আছে, এইচএস লিখে দিচ্ছি মানে হাই স্কুল, ঠিক আছে, কালিসেন এইচএস মানে কালিসেন হাই স্কুল আর কি, ঠিক আছে স্কুল। তারপরে আর কি বললাম যেমন পেন, পেন কি হয় যে কোনো কোম্পানির পেন হতে, আমি যদি বলি অগ্নি বলে দিলাম, তো অগ্নি কি একটা নির্দিষ্ট বা ডেফিনেট হয়ে গেল। লিপস্টিক কি যে কোনো কোম্পানির হতে পারে, লিপস্টিক যেমন পতঞ্জলি কোম্পানি বললাম, পতঞ্জলি, পতঞ্জলি, তো এটা কি পতঞ্জলি একটা কি নির্দিষ্ট একটা এটা ইউনিক, ঠিক আছে। লিপস্টিক একটা কি কমন নাউন, যে কোনো লিপস্টিক হতে পারে। বুক এটা হচ্ছে কমন নাউন, হলি বুক কি হয় যেমন গীতা, গীতা, কোরআন, বাইবেল। তারপরে কি বললাম মাউন্টেন, মাউন্টেন কি হয় এটা যেমন মাউন্ট এভারেস্ট, এমটি এভারেস্ট, মাউন্ট এভারেস্ট, ঠিক আছে, মাউন্ট এভারেস্ট। তারপর কি পৃথিবীর উচ্চতম পর্বত শৃঙ্গ মাউন্ট এভারেস্ট। তারপর হচ্ছে দ্বিতীয় হচ্ছে কি দ্বিতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ হচ্ছে গডউইন অস্টিন, তৃতীয় হচ্ছে কি কেটু বা কাঞ্চনজঙ্ঘা। তো মাউন্টেন বললাম, তারপর হচ্ছে ডিজার্ট, ডিজার্ট হচ্ছে মরুভূমি কি যেমন সাহারা, সাহারা। তারপর বললাম শপ, যে কোনো একটা দোকানের নাম বললাম, সরি এটা স্মল লেটার নাম যেহেতু, শপ যে কোনো একটা দোকানের নাম বললাম যেমন মা কালী, মা কালী হার্ডওয়্যার, ঠিক আছে, মা কালী মা কালী হার্ডওয়্যার, মা কালী শপ। তো এটা কি একটা প্রপার নাউন হয়ে গেল, ঠিক আছে, মা কালী শপ। আরো আছে ডিজার্ট, তারপর হচ্ছে কি যেমন পোয়েট, আমার প্রিয় কবি হচ্ছে কি উইলিয়াম, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। এই কবি কারণ একজন নেচার পোয়েট, ঠিক আছে, এই কবিকে আমার খুবই পছন্দ, কারণ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হচ্ছে নেচার পোয়েট, এই হাই প্রিস্ট অফ নেচার মানে প্রকৃত পূজারী, মানে প্রকৃতির পূজারী আর কি, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ পোয়েট। তারপরে আরো আছে কি যেমন যেমন ড্রামাটিস্ট, ড্রামাটিস্ট, ড্রামাটিস্ট কি আছে যেমন শেক্সপিয়ারের নাম তো আমরা সবাই জানি, শেক্সপিয়ার, শেক্সপিয়ার। তারপরে আরো আছে, আরো বলছি আমি, রেস্টুরেন্ট কি হয় যেমন আমি বললাম বনলতা, ঠিক আছে, তো বনলতা কি একটা স্পেসিফিক, তো বনলতা কি একটা স্পেসিফিক রেস্টুরেন্টের নাম, ঠিক আছে, রেস্টুরেন্ট। তারপর হচ্ছে কলেজ, যেমন ওন্দা থানা মহাবিদ্যালয়, ওন্দা থানা মহাবিদ্যালয়, ঠিক আছে, মহাবিদ্যালয় ভি, ওন্দা থানা মহাবিদ্যালয়, ঠিক আছে, কলেজ। তারপরে বললাম আর কি আছে, আর যেমন ফ্যান, ফ্যান কি বললাম বাজাজের হয়, বাজাজ কোম্পানির, তো এটা কি একটা হচ্ছে প্রপার নাউন। তো প্রপার নাউন হচ্ছে ক্যাপিটাল লেটার নাউন যেটা স্পেসিফিক ইউনিক, ঠিক আছে, নির্দিষ্ট করে বোঝায় বা পার্টিকুলার বা ইউনিক বা ডেফিনেট করে বোঝায়, তাহলে হচ্ছে প্রপার নাউন। এগুলো দিলাম রো অফ ট্রিজ, রো অফ ট্রিজ, এখানে হচ্ছে ট্রিজ, রো হচ্ছে কি একটা কালেক্টিভ নাউন, আর ট্রিজটাকে আমি যদি এদিকে চলে যাই, ট্রিজটাকে যদি চলে যায় তাহলে এটা কি একটা কমন নাউন হয়ে গেল। বাট এখানে আমি যদি পাইন বলে দিই, পাইন, পাইন একটা কি একটা নির্দিষ্ট গাছের নাম, ঠিক আছে, পাইন। তারপরে হচ্ছে কি এ রিং অফ চিলড্রেন, এই রিং অফ চিলড্রেন, এখানে চিলড্রেনটা কি একটা হচ্ছে কমন নাউন, চিলড্রেন একটা কমন নাউন, সরি চিলড্রেন হচ্ছে কমন নাউন, বা চিলড্রেন যদি আমি রাম বলে দিই, রাম হচ্ছে কি একটা প্রপার নাউন হয়ে গেল, ঠিক আছে, রাম হচ্ছে একটা প্রপার নাউন। তাহলে এই রিং অফ চিলড্রেন, রিংটা কি একটা এখানে একটা কালেকটিভ নাউন, ঠিক আছে। তারপরে হচ্ছে এ ব্যাভি, ব্যাভি সরি ব্যাভি অফ গার্লস, এই বেবি অফ গার্লস, গার্লসটা কি হচ্ছে এখানে একটা
কমন নাউন হয়ে গেল, ঠিক আছে। গার্লসটা হচ্ছে কমন নাউন। আর যদি বলি আমি বিউটি বলে দিই, বিউটি বলে দিই, তাহলে এটা প্রপার নাউন হলো, ঠিক আছে। আর বেবি কি, এখানে বেবি শব্দটা হচ্ছে একটা কালেক্টিভ নাউন। তারপরে হচ্ছে অ্যান আর্মি, অ্যান আর্মি সরি অ্যান আর্মি অফ অফ সোলজার্স। তো সোলজার্সটাকে যদি সরি এখানে এই সোলজার্সটা আমি যদি নিয়ে দিই, সোলজার্সটা কি হচ্ছে, এটা কমন হয়ে যাচ্ছে, ঠিক আছে। সোলজার্সটা হচ্ছে একটা কমন কমন নাউন। বাট এইটার থেকে যদি আমি আবার বলি, এই কমন নাউন থেকে আমি যদি বলি আবার একটা, যেমন জন, জন কি হবে একটা, জন একটা হচ্ছে প্রপার নাউন হয়ে যাবে, ঠিক আছে। জন একটা হচ্ছে প্রপার নাউন হয়ে যাবে। আর আর্মি হচ্ছে কি একটা কালেক্টিভ নাউন, মানে অনেকগুলো সোলজারকে নিয়ে কি হয় একটা আর্মি। তারপর এ টিম অফ প্লেয়ার্স, এ টিম অফ প্লেয়ার্স, এ টিম অফ প্লেয়ার্স, এখানে অফ টিম অফ প্লেয়ার্স, এখানে টিম হচ্ছে কি একটা কালেক্টিভ নাউন। বাট প্লেয়ার্স শব্দটাকে আমি যদি নিয়ে চলে আসি এদিকে, প্লেয়ার্স প্লেয়ার্স শব্দটাকে যদি আমি চলে আসি কি হয়, যেমন আমি বললাম ধোনি, ঠিক আছে। তো ধোনিটা হলো প্রপার নাউন আর প্লেয়ার্সটা হলো কমন নাউন, এই টিম অফ প্লেয়ার্স। তারপর বললাম আ হার্ড অফ কাউস, ঠিক আছে। তো কাউসটা হচ্ছে কি একটা কমন নাউন, আর হার্ড, কাউসটা একটা কমন নাউন, আর হার্ড হচ্ছে একটা কালেক্টিভ। তারপর এ হার্ড অফ কি, এ হার্ড অফ এলিফ্যান্টস, এ হার্ড অফ এলিফ্যান্টস। আর কি আছে, এ হার্ড অফ বাফেলোজ হয়, ঠিক আছে। তারপরে কি বললাম, এ ফ্লক, তাহলে হার্ড হচ্ছে কি, এখানে একটা হার্ড মানে দল, হার্ড হচ্ছে একটি কালেক্টিভ নাউন, আর বাট এলিফ্যান্টসটা কি হচ্ছে একটা কমন নাউন। তারপরে ফ্লক, FLOC কে ফ্লক, এ ফ্লক অফ বার্ডস। তারপরে হচ্ছে ফ্লক ফ্লক অফ শিপস। তাহলে ফ্লক হচ্ছে কি কালেক্টিভ, আর বার্ডস সরি এখানে SHEEP, ঠিক আছে। তাহলে এ ফ্লক অফ শিফট হচ্ছে কি একটা শিফট হচ্ছে একটা কমন নাউন, আর ফ্লকটা হচ্ছে কি একটা কালেক্টিভ নাউন। আমি যদি এখানে বলে দিই এই ফ্লক অফ শিপ, যেমন একটা শিপ বললাম, শিপ কি বললাম, এটা SHEEP, এই ফ্লক শিপ। তারপর আমি যে কোনো একটা নাম দিলাম, ঠিক আছে, যেমন অলিভার শিপ, অলিভার, ঠিক আছে। তো অলিভার যে শিপটা, এটা হচ্ছে প্যাসিফিক নাম, একটা নির্দিষ্ট জাতের আর কি, ঠিক আছে। তারপর আমি বললাম এখানে একটা শিপ, এই শিপ মনে হচ্ছে ভেড়া, আর SHIP শিপ মনে হচ্ছে এখানে জাহাজ। আমি বললাম টাইটানিক, টাইটানিক কি একটা জাহাজের নাম, প্যাসিফিক, ঠিক আছে, টাইটানিক। তো একটা শিপ হচ্ছে কি একটা কমন নাউন, আর টাইটানিক হচ্ছে প্রপার নাউন। আরো দিচ্ছি, ঠিক আছে। তো এই যে ট্রিজ, চিলড্রেন, গার্লস, সোলজার্স, প্লেয়ার্স, তারপর হচ্ছে কাউস, এলিফ্যান্টস, বার্ডস, শিপ, এগুলো কি সব কমন, ঠিক আছে। বারবার বলছি এগুলো সব কমন নাউন, ঠিক আছে। বাট এই যে রো, রিং, বেভি, টিম, আর্মি, হার্ড, ফ্লক, এগুলো সব কি একটা কালেক্টিভ নাউন, কালেক্টিভ অর্থাৎ একত্রীকরণ আর কি, কালেক্টিভ নাউন। তারপর আছে এই কলোনি অফ অ্যান্ডস, আরো LONY, এই কলোনি অফ অ্যান্ডস, এই কলোনি অফ অ্যান্ডস হচ্ছে কি এখানে একটা কমন নাউন, আর কলোনিটা হচ্ছে একটা কালেক্টিভ নাউন, ঠিক আছে। তারপর সোয়ার্ম, SWARM, এ সোয়ার্ম অফ বিজ, তাহলে বিজটা কি একটা কমন নাউন, সোয়ার্ম, SWARM, সোয়ার্ম অফ ফ্লাইজ, তাহলে ফ্লাইজটা একটা কমন নাউন, আর সোয়ার্ম হচ্ছে কি একটা কালেক্টিভ নাউন আর কি, ঠিক আছে। তারপর কি বললাম, এ প্রাইড অফ লায়ন্স, তাহলে এটা কি, এই প্রাইড হচ্ছে একটা কালেক্টিভ নাউন, আর লায়ন। তো রিভার একটা কমন নাউন, বাট এখানে আমি যদি বলি নীল নদ, ঠিক আছে, নীলটা কি, বা নীল বা গঙ্গা, ঠিক আছে। তো সেটা একটা হচ্ছে প্রপার নাউন। তাহলে ওয়াটার একটা ম্যাটেরিয়াল নাউন, আর ওয়াটার থেকে কি তৈরি হয়েছে, জল দিয়ে কি তৈরি হয়েছে, জল অসংখ্য জলের বিন্দু দিয়ে, আর রিভার তৈরি হয়েছে, রিভার হচ্ছে নীল। তারপরে বললাম উড মানে হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, কাঠ থেকে কি হচ্ছে একটা বেঞ্চ বললাম গোদরেজের বেঞ্চ, ঠিক আছে, গোদরেজ। তো এটা কি হয়েছে, একটা গোদরেজটা কি হয়েছে একটা কমন নাউন হয়েছে। তারপরে বললাম লিপস্টিক,
লিপস্টিক। লিপস্টিক কি দিয়ে তৈরি? একটা যেমন সরি লিপস্টিক, যেমন বললাম ওয়েল, তারপরে ওয়াক্স। ওয়েল, ওয়াক্স এগুলো কি হচ্ছে? সব ম্যাটেরিয়াল নাউন, বাট ওয়েল ওয়াক্স থেকে কি তৈরি হয়েছে? একটা লিপস্টিক। লিপস্টিক, ঠিক আছে। লিপস্টিক একটা কি কমন নাউন হয়ে গেল। আর যে কোনো কোম্পানি, যেমন পতঞ্জলি বলে দিলাম আমি, পতঞ্জলি, তো এটা হলো একটা প্রপার নাউন, ঠিক আছে। পতঞ্জলি, জানি না পতঞ্জলি আছে নাকি। ওয়েল আর ওয়াক্স মিলে তৈরি হচ্ছে কি? লিপস্টিক। লিপস্টিক হচ্ছে পতঞ্জলি, ঠিক আছে। ওয়াটার, উড, তারপর আমি বললাম আরো যেমন মাটন, MUTTON, মাটন মানে হচ্ছে কি? মাংস, ছাগল মাংস। মাটন হচ্ছে গোট, GOAT, গোট। মাটনটা হচ্ছে কি? একটা ম্যাটেরিয়াল নাউন হলো। আর গোট হচ্ছে একটা কমন নাউন, বাট এখানে আমি যদি বলি স্পেসিফিক করে একটা, যেমন অলিভার, OLI, অলিভার, ঠিক আছে। অলিভার, তারপরে হোমার, এগুলো সব কি জাতের হচ্ছে? এগুলো হচ্ছে গোট, ঠিক আছে। গুগলে সার্চ করলে এগুলো অবশ্যই পেয়ে যাবে। এই যে সব ছাগলের আর কি যেসব জাত রয়েছে সেগুলো হচ্ছে পেয়ে যাবে গুগলে সার্চ করলে। গোট, অলিভার, হোমার, ঠিক আছে। মাটন, তারপরে আমি বললাম আয়রন, আয়রন, তারপরে হচ্ছে সিলভার। আয়রন থেকে কি তৈরি হচ্ছে? গেট। গেটটা কি হচ্ছে? একটা কমন নাউন, ঠিক আছে। এটা হচ্ছে কমন, এটা হচ্ছে কমন নাউন। গেট হচ্ছে একটা কমন নাউন। সিলভার থেকে কি হচ্ছে? মেডেল, মেডেল থেকে একটা কমন নাউন। তারপর হচ্ছে গোল্ড, আয়রন, গোল্ড থেকে কি তৈরি হচ্ছে? একটা চেন, চেন, তাহলে এটা হচ্ছে কমন নাউন। তো এগুলো হচ্ছে কি? ম্যাটেরিয়াল, ঠিক আছে। গোল্ড, ওয়াটার, সিলভার, আয়রন, মাটন। তারপরে বললাম সিল্ক। সিল্ক থেকে কি হয়? শাড়ি, SARE, ঠিক আছে। সিল্ক থেকে শাড়ি, শার্ট। শার্ট কি হচ্ছে? একটা সিল্ক থেকে। তারপরে হচ্ছে কটন, কটন থেকে একটা কি তৈরি হচ্ছে? শার্ট। তো কি এগুলো হচ্ছে? এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। আর শাড়ি, শার্ট, চেন, মেডেল এগুলো মানে পদার্থ থেকে যেগুলো হচ্ছে তৈরি, বস্তু। বস্তু কাকে মানে? পদার্থ থেকে যেগুলো তৈরি, ঠিক আছে। আমি যেমন বললাম এই মার্কারটা প্লাস্টিকের তৈরি, প্লাস্টিক। তাহলে মার্কারটা কি হবে? তো এই মার্কারটা হয়ে যাবে একটা কমন নাউন। প্লাস্টিকটা একটা হচ্ছে পদার্থ বাচক, ঠিক আছে। যেমন এই শার্টটা আমি যদি বলি কটনের তৈরি, কটন, তাহলে কি হবে? কটন একটা ম্যাটেরিয়াল নাউন হয়ে যাবে, বাট শার্টটা একটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। যেমন প্যান্ট, ঠিক আছে। তারপরে হচ্ছে যেমন গ্লাস, যেমন গ্লাস, GLASS, গ্লাস কি হবে? গ্লাস থেকে কি হচ্ছে? একটা টামলার তৈরি হয়েছে, ঠিক আছে। এই টামলার, টামলার, টামলারটা কি একটা কমন নাউন, বাট গ্লাসটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল নাউন, ঠিক আছে। কমন নাউনের আগে কি হয়? ডেফিনেট বা ইনডেফিনেট আর্টিকেল লেগে কমন নাউন হয়ে যায়, ঠিক আছে। যেমন একটা উদাহরণ দিয়ে বলছি, তাহলে গ্লাস হচ্ছে কি? তারপরে কোপার, কোপার থেকে কি তৈরি হয়েছে? কয়েন। তো এই কয়েনটা কি হচ্ছে? কমন নাউন, ঠিক আছে। এগুলো হচ্ছে কমন, কমন। আর গ্লাস, কোপার হচ্ছে কি? এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। তারপরে আরো বললাম পেপার, পেপার থেকে কি তৈরি হয়েছে? একটা বুক তৈরি হয়েছে, ঠিক আছে। তো বুকটা হচ্ছে কি? একটা কমন নাউন, ঠিক আছে। আর পেপারটা হচ্ছে একটা ম্যাটেরিয়াল, এই ম্যাটেরিয়াল নাউন এগুলো, ঠিক আছে। পেপারের দুটো জিনিস হয়, যেমন আমি বুঝাচ্ছি, ঠিক আছে। এই পেপার, গ্লাস, ঠিক আছে। পেপার, এই পেপার, আই নিড এ পেপার, পেপার ইজ গুড ফর রাইটিং, ঠিক আছে। তো পেপার এখানে কি? এটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল নাউন। আর পেপার হচ্ছে কি? এটা হচ্ছে নিউজ পেপার, নিউজ পেপার। তো এই নিউজ পেপারটাকে আমি যদি এখানে লিখে নিই, নিউজ পেপারটাকে, নিউজ পেপারটা কি হলো? কমন নাউন হয়ে গেল। আর নিউজ পেপার বললাম দ্য টাইমস, দ্য টাইমস, তাহলে এটা কি হলো? একটা প্রপার নাউন হয়ে গেল। আর নিউজ পেপারটা একটা কমন নাউন। তাহলে এই পেপার, নিউজ পেপার, এই নিউজ পেপার, তাহলে পেপার হচ্ছে ম্যাটেরিয়াল, আর এখানে পেপার হচ্ছে নিউজ পেপার আর কি, ঠিক আছে। তারপরে বললাম হি ইজ, হি ইজ দ্য, হি ইজ দ্য মিঠুন, হি ইজ দ্য মিঠুন, হি ইজ দ্য মিঠুন ইন আওয়ার লোকালিটি, ইন আওয়ার ভিলেজ, ঠিক আছে। তাহলে এই যে এখানে মিঠুন, এটা প্রপার নাউন থাকা সত্ত্বেও, ঠিক আছে,
এটা প্রপার নাউন থাকা সত্ত্বেও বা হওয়া সত্ত্বেও, ঠিক আছে, হওয়া সত্ত্বেও এটি কি হয়েছে, একটা কমন নাউন হয়েছে, কারণ এই যে দা আর্টিকেলটা লেগে গেছে, এই যে আর্টিকেল লেগে গেছে, এটা কি একটা কমন নাউনে পরিবর্তিত হয়েছে, ঠিক আছে। তো হি ইজ দা মিঠুন, মিঠুন এখানে দা নামের আগে এগুলো আমরা আর্টিকেলের ক্লাসে আলোচনা করবো ডিটেলসে, ঠিক আছে, টপ টু বটম এবারে আলোচনা করবো। তো মিঠুন অবশ্য নামের আগে দা লাগে না, বাট কোয়ালিটি যখন আমরা গুণ বোঝাতে যাই তখন মানে মিঠুনের মতো আর কি কোয়ালিটি, সত্যিকারের মিঠুন না, মিঠুনের মতো কোয়ালিটি আছে, তাই হলে কি দা ব্যবহৃত হচ্ছে, ঠিক আছে। তো এইভাবে আমাদের আর্টিকেল যেখানে লেগে যাবে সেটা কমন নাউন হয়ে যাবে, আর্টিকেল বা প্লুরালও লাগতে পারে, ঠিক আছে, সেটা হচ্ছে কমন নাউন হয়ে যাবে। তাহলে এগুলো গেলো আমাদের কি কমন নাউন, ঠিক আছে। ওয়াকিং ইজ এ গুড এক্সারসাইজ, এক্সারসাইজ, ঠিক আছে। স্মোকিং, স্মোকিং ইজ injurious, injurious to health. I dislike smoking. তো এই স্মোকিং একটা কি অবজেক্ট, এখানে অবজেক্ট হিসাবে কি ব্যবহৃত হয়, অবজেক্ট সমান সমান কি হয়, নাউন, নাউন বা প্রোনাউন, কিন্তু এখানে স্মোকিংটা হচ্ছে কি নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, স্মোকিং এখানে কি একটা নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে, ওয়াকিং এখানে একটা সাবজেক্ট, আর সাবজেক্ট বা অবজেক্ট সমান কি কি হয়, একটা নাউন তৈরি হয়, ঠিক আছে। হোয়ার WHERE, হোয়ার হি লিভস, আই নো হোয়ার হি লিভস। তো এখানে এই যে আই নো, নো ভার্বের অবজেক্ট, নো ভার্বের অবজেক্ট রূপে কি বসেছে, নো ভার্বের অবজেক্ট রূপে কি বসেছে এখানে, হোয়ার হি লিভস, এটা একটা কি একটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ, ঠিক আছে, নো ভার্বের অবজেক্ট রূপে, এটা কি নাউন ক্লজ একটা হয়ে যাবে, ঠিক আছে, এটা একটা নাউন ক্লজ, ঠিক আছে। আমরা এগুলো ক্লজ বা ফ্রেজ এগুলোর ব্যাপারে আলোচনা করবো, ঠিক আছে। তারপরে হচ্ছে দ্য ম্যান ইজ ব্রেভ, দ্য ম্যান ইজ ব্রেভ, দ্য ম্যান কি একটা ফ্রেজ, ঠিক আছে, PHRAS, ফ্রেজ কি নাউনের সাবজেক্ট, নাউনের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তো নাউনের সাবজেক্ট ফ্রেজ কি, তো আমরা নাউন কোন কোন স্থানে বসে জানি, একটা ফ্রেজে বসে নাউন ক্লজও বসতে পারে, জেরান্ড, এখানে কি ওয়াকিং এর হচ্ছে জেরান্ড হিসাবে ব্যবহৃত হয়েছে, জেরান্ড, ঠিক আছে। তো আমরা জেরান্ড বিষয়ে এগুলোকে আরো পরে ডিটেলসে জানবো, তো এখন জাস্ট স্লাইডলি ভাবে দেখালাম, স্মোকিং, আই ডিসলাইক স্মোকিং, ঠিক আছে। আর তারপরে টু ইরর ইজ হিউম্যান, যেমন বললাম ইনফিনিটিভ হিসাবে ব্যবহৃত হয়, টু ইরর ইজ হিউম্যান, ঠিক আছে। তো টু ইর যে এই কথাটা, এটা হচ্ছে কি একটা ইনফিনিটিভ হিসাবে, এটা হচ্ছে একটা নাউন, ঠিক আছে, নাউন সাবজেক্ট হিসাবে বসলে কিন্তু নাউন হয়ে যাবে, ঠিক আছে। স্মোকিং, ওয়াকিং, আই ডিসলাইক স্মোকিং। তারপরে বললাম যেমন বললাম নিতাই ইজ সিঙ্গার, তো এই যে সিঙ্গার, নিতাই কি মানে এই যে ইজ ভার্বে কি কমপ্লিমেন্ট টু দা ভার্ব হিসাবে কি বলছে, সিঙ্গার, আর অবজেক্ট সমান এটা অবজেক্ট, নিতাই কি সিঙ্গারটা একটা অবজেক্ট, অবজেক্ট সমান কি কি হয়, একটা নাউন হয়, ঠিক আছে, অবজেক্ট সমান একটা নাউন হয়। আর নিতাই কি এটা হচ্ছে একটা সিঙ্গার, নিতাই ইজ এ সিঙ্গার, ঠিক আছে, নিতাই হচ্ছে কি একটা সাবজেক্ট হিসাবে, ঠিক আছে, সাবজেক্ট, সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়েছে। তারপরে বললাম টিচার, যেমন সিদ্ধার্থ স্যার, তো টিচার এটি কি, টিচার হচ্ছে একটা কি কমন নাউন, যে কোনো অ্যানি অ্যান্ড এভরি টিচার, ঠিক আছে, অ্যানি অ্যান্ড এভরি টিচার, বাট সিদ্ধার্থ স্যার আমি যদি স্পেসিফিক করে বলি তো এটা একটা হচ্ছে কি প্রপার নাউন, আর স্যার টিচারটা কি, টিচারটা একটা হচ্ছে কমন নাউন, ঠিক আছে। তো এগুলো হিসাবে নাউন হিসাবে ব্যবহৃত হতে পারে। পরবর্তীকালে তোমরা যদি কোনো টপিক নিয়ে জানতে চাও তো কমেন্ট বক্সে অবশ্যই জানিও, যে বিষয়ে আর কি তোমরা জানতে চাও সেই বিষয়ে পুরো ক্ল্যারিটি প্লাস কম্পারিজনের সাথে তোমাদেরকে শেখানো হবে। তো চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। পরবর্তীকালে যেসব আপডেটেড বা ভিডিও আসবে সেগুলোর নোটিফিকেশন তোমরা